আজকের মাধ্যমিক রেজাল্ট কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে কেমন ফলাফল করলো, কতজন পরীক্ষা বসলো সে বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, 2024 সালের মাধ্যমিক রেজাল্ট আমার স্কুলের ভালো হয়েছে। আমার স্কুল থেকে 218 জন পরীক্ষায় বসেছিল, 214 জন উত্তীর্ণ হয়েছে, 4 জন পাস করতে পারেনি। 623 হয়েছে হাইয়েস্ট নাম্বার, সেটা পেয়েছে নাফিস মুর্শিদ। 600-র উপর আরও 2 জন আছে, 606 মহুয়া খাতুন এবং 603 রিজওয়ানুল ইসলাম। এছাড়াও অনেক ছেলে মেয়ে 500-র উপর 400-র উপর নম্বর পেয়েছে। সামগ্রিকভাবে আমার স্কুলের ধারাবাহিকতা রক্ষিত হয়েছে বলে আমি মনে করছি। এখানে প্রতি বছর 95% উপর পাশের হারটা থাকে, এবছরও 98.17% হয়েছে। এখন স্কুলগুলোতে যত সমস্যার সম্মুখীন হতে হয়, শিক্ষকের অভাব, যখন তখন স্কুল বন্ধ হয়ে যায়, স্কুলের যে পঠন পাঠন যতটা ভালো হওয়া উচিত, স্কুল ছুটির কারণে এবং শিক্ষক না থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে তারই মধ্যে ছেলেমেয়েদের ব্যক্তিগত প্রয়াস এবং আমার স্কুলের শিক্ষক মণ্ডলীর নিয়মিত চাপ তৈরি করার ফলে এই রেজাল্ট হয়েছে। আগামী 10 তারিখ আবার আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাবো। সেখানেও 8 তারিখ রেজাল্ট হবে, কিন্তু আমরা মার্কশিট পাবো 10 তারিখ। দেখা যাক সেটাকে আমরা আশা রাখি সেটাও ভালো হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন ভবিষ্যৎ নিয়ে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখন সরকারি বিদ্যালয়ের যে পরিকাঠামোগত অভাব, শিক্ষক না থাকা এবং যখন তখন ছুটি হয়ে যাওয়া, কাজেই ছেলে মেয়েদেরকে ব্যক্তিগত উদ্যোগে পড়াশোনা করতে হবে। যাদের সচেতনতার অভাব থাকবে তারা পড়াশোনা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। স্কুলের উপর আর ভরসা করে ছেলে মেয়েদের চলবে না, কারণ স্কুলে শিক্ষক নেই, স্কুল যখন তখন বন্ধ। কাজেই যে সমস্ত ছেলেমেয়েরা বাড়িতে পড়াশোনা করবে এবং স্কুলের বিকল্প শিক্ষকের ব্যবস্থা করবে, তাদের লেখাপড়াটা হবে। না হলে পশ্চিমবঙ্গে শিক্ষার খুব দুর্দিন। আমাদের সকলেরই উচিত হবে শিক্ষক নিয়োগ নিয়ে সরব হওয়া, কারণ শিক্ষক নিয়োগ না হলে স্কুলগুলো চলবে না। আর গরমের ছুটি খুব বেশি সময়কালের জন্য হয়ে যাচ্ছে। গরম সত্যি বেশি পড়ছে, কিন্তু সকালে তো স্কুল চালানোর একটা চেষ্টা করা যায়, কিন্তু সেই চেষ্টাটা একদম করা হচ্ছে না। আবার পুজোর সময়েও দেখছি আমরা একটা দীর্ঘ সময়ের ছুটি হয়ে যাচ্ছে। স্কুলগুলোকে বাঁচাতে পুজোর ছুটিটা কাটেল করতে হবে এবং গরমেও মর্নিং স্কুল করার কথা ভাবতে হবে। বরাবরই স্কুল সরকারি স্কুলে লেখাপড়া হতো বলেই পশ্চিমবঙ্গের লেখাপড়ার এত মান ছিল। আজকে স্কুলের যে পরিকাঠামোগত অভাব বিভিন্নভাবে, এবং সরকারেরও লেখাপড়া হোক এই বিষয়ে যেন একটা উদাসীনতা, আর তার জন্যে খুব কষ্ট করে এই মানটা ধরে রাখা সম্ভব হচ্ছে, কিন্তু কতদিন এটা পারা যাবে সেটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ধন্যবাদ।